আপনাদের মেইন মন্দির দেখানোর জন্য এখানে সাধারণ মন্দির। দেখুন বন্ধুরা, নতুন সমাধি মন্দির তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজের খুব বড় এরিয়া আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভব ঘুরে। তো আগের দিন আমি গেছিলাম কলকাতার রোলস রয়্যালস হোলিতে, আর আজকে আমি চলে এসেছি মায়াপুরে। আজকে 14 তারিখ, আজকে দোলযাত্রা। তো মায়াপুরে কেমন হোলি হয় বা দোল পূর্ণিমায় মায়াপুরে কেমন ভিড় হয়, কেমন এখানে হোলি খেলে, কি হয় এখানে, এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটি শুরু করি। শিয়ালদা থেকে কৃষ্ণনগরকে আমি যে কোনো ট্রেনে চলে আসবেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে অটোতে চলে আসবেন ঘাটে। এই ঘাট থেকে 3 টাকা করে টিকিট লাগবে। এই ঘাট পেরিয়ে দেন হেঁটেই চলে আসতে পারবেন মায়াপুরে, যদি আপনারা পরে আসেন। আর আজকে তো টোটো আসলে অনেক আগে থেকে, মানে টোটো হয়তো ভিতরে ঢুকবেও না, তো তার আগে টোটো দাঁড় করে দেবে। তো হেঁটে আসাটাই বেটার। আমি হেঁটে আসছি, হেঁটে চলে এসেছি। দেখুন বন্ধুরা, নতুন সমাধি মন্দির তৈরি হয়ে গেছে। তো এখন সমাধি মন্দিরে আমরা ঢুকছি। দেখুন সমাধি মন্দিরটার ভিতরে এরকম টাইপের দৃশ্য, এখানটায় অনুষ্ঠান হচ্ছে। আমি এবার সাইডে ঘুরে দেখাচ্ছি আপনাদের কেমন আছে মন্দিরটা। আর লোকের ভিড় দেখুন, আজকে বিশাল লোকের সমাগম হয়েছে এখানে। এত লোকের সমাগম নর্মাল দিনে হয় না, আজকে একটু বেশি লোক হয়েছে। আজকে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা তো কৃষ্ণেরই, তো তার জন্য খুব ভিড় হয়েছে এখানে। আমিও সেখানে একটি পার্ট নিতে চলে এসেছি। দেখুন মায়াপুরে হচ্ছে এটাই মেইন মন্দিরের গেট, যেটার নাম চন্দ্রদয়া মন্দির। এই মন্দিরের ভিতরে আমি প্রবেশ করব। এই মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে বা ক্যামেরা করা বারণ, তার জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না। বাট আপনারা আসলে এরকম ভিউ দেখতে পারবেন। এখানে শুনেছি আবির নিয়ে ঢোকা যাবে না। তো কালকে যেরকম আমি দেখিয়েছি এর আগের দিন যে কতটা আবির খেলা হয়, কিন্তু এখানে কোনো আবির খেলাই যাবে না। দেখুন মেইন মন্দিরের পাশে এখানটায় অনেক খাবার দোকান, ব্যাগের দোকান, এখানে মালা, এখানে ঢাক ঢোল সব কিছু এখানে পেয়ে যাবেন। খাবার সুব্যবস্থা রয়েছে। দোকানটা আমি না দেখে পালাম না আপনাদের। এখানে সব কিছু নিরামিষ পাবেন, অন্য কিছু পাবেন না। আর রান্নাবান্নাও খুব ভালো। মানে একটু এগিয়ে আসলে এখানে ফ্রিতে প্রসাদ, মানে আমরা যেটা বাংলায় বোঁদে বলি, সেই বোঁদেটি দেওয়া হয়। এখানে জলের ব্যবস্থাও খুব ভালো রয়েছে। প্রসাদ খাওয়ার পরে জল খেয়ে নিতে পারবেন। ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন সেন্টার যেখানে রয়েছে, মানে যেখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, সেইটাকে আপনাদের দেখাচ্ছি যে কেমন করেছে এখানে ব্যবস্থা। দেখুন ওই দেখা যাচ্ছে এখানেই ফ্রিতে প্রসাদ দিচ্ছে, অনেকে খেয়ে দিয়ে চলে আসছে দেখুন। আর আমি এখন যাচ্ছি ওখানটায়, আপনাদের দেখাচ্ছি কেমন ব্যবস্থা করেছি আমরা। দেখুন বন্ধুরা, এই যে প্রসাদ দিচ্ছে এখানে। দেখুন টাকা দিয়ে প্রসাদ খাওয়ার একটা ব্যাপার রয়েছে, আর অন্য প্রসাদ ফ্রিতে যেরকম নর্মাল লোকেরা নিচ্ছে, মানে জনসাধারণ যেভাবে নিচ্ছে আমিও সেইভাবে নেব। আমার সেইভাবে নিতেই ভালো লাগে। খুব ভালো ব্যবস্থা রয়েছে, পাতা দিয়ে গেছে, 2-3 বার করে প্রসাদ দিয়ে যাচ্ছে। প্রসাদের সাথে পাঁপড় রয়েছে, দেখুন পাঁপড় রয়েছে আর খিচুড়ি আছে। খাবার পরে এই থালাগুলো নিয়ে যেতে হবে। দেখুন এখানে হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে, পাইপে সবাই হাত ধুচ্ছে খাওয়ার পরে। দেখুন এটা হচ্ছে গৌরাঙ্গ কুটি। এখানে মানে খুব কম খরচে এখানে আপনারা থাকতে পারবেন। এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। তো ভিলেজটা আমি দেখাচ্ছি আপনাদের কেমন। এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজের খুব বড় এরিয়া আছে, আর ঘরগুলো খুব
ভালো, এখানে একটু খরচা বেশি। তাহলে আপনারা দেখলেন এই বহুপদ ভিলেজটা আপনাদের দেখালাম। আর এখানটায় মেনলি হোলির দিনে মানে দোলের দিনে এখানটায় বাইরে আপনারা কোনো আবির বা রং কিছু খেলতে পারবেন না, আগে ঢোকার সময় দেখে নেবে। তো সব কিছুতে আমার এক্সপিরিয়েন্সে একটা ভালোই হলো আজকের এক্সপিরিয়েন্স। আগের দিন আমি খুব রং মেখেছি, আজকে কোনো রং মাখিনি, বাট আজকেও ভালো লেগেছে, আগের দিনও ভালো লেগেছে। এই গরুর গাড়িতে করেই মানে অনেক জায়গায় ঘুরিয়ে দেখাবে আপনাকে। Krishna Hare Krishna 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 Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Jaya Sachinandana Jaya Sachinandana Jaya Sachinandana দেখুন মেইন মন্দিরে ঢোকার 50 টাকা করে টিকিট আমি কেটে নিয়েছি আপনাদের মেইন মন্দির দেখানোর জন্য। এই দেখুন, আর এই দিকটায় মেইন মন্দির ঢোকার লাইন, এই লাইন করেই যাব এই মন্দিরটা, যে বৈদিক টেম্পল যেটা, এই টেম্পলে এখন ঢুকবো আমরা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আপনার পুরো ভিউটা। মন্দির এখনও হয়নি কমপ্লিট, 27-এ কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন, এটা হচ্ছে মেইন টি প্ল্যান, অনেকগুলো পেজ, পুরো অনেক পেজ রয়েছে, পুরো অনেক পাতা, যেহেতু অনেক মানে অন্যভাবেই তৈরি করা হচ্ছে, মডার্নভাবে। আর এখানে মেইন ঠাকুর বসবেন। मंदिर হইবে প্রকাশ গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। আজকে সে অদ্ভুত মন্দির আমরা জগৎগুরু শিল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির, এটা কোনো সাধারণ মন্দির নয়। জয় নিত্যানন্দ প্রভু কি জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। তো আপনারা তাদের ছবি তুলে নিচে নেমে চলুন, যেটা দিয়ে আসছেন ওটা দিয়ে নামবেন। সন্ধ্যার সময় যে পুষ্পাভিষেক হবে ঠাকুরের, মানে কৃষ্ণজির যে পুষ্পাভিষেক হবে, সেই পুষ্পাভিষেকের জন্য এখানে ফুল ছেঁড়া হচ্ছে। ফুলের পাপড়িগুলো এখানে গোলাপের পাপড়ি রয়েছে, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, সব ফুলের পাপড়িগুলো এখানে আলাদা আলাদা করে রাখা হচ্ছে। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি যে মন্দিরের পাশে যে পার্ক টাইপের জায়গাটা রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে, সেই সাজানো জায়গাটাই আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখুন সবাই বসে রয়েছে, অনেকে এখানে রং খেলছে। রং, যদিও এখানে রং নিয়ে ঢোকা বারণ ছিল, তাও এখন এখানে আবির ফাবির খেলছে, অনেকে ফটোশ্যুট করছে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।